আমাকে দিয়েছিলেন। এবং এখানে যে সময়টুকু অত্যন্ত কঠিন, এবং আমাদের প্রকাশক সেই সময়ে সাহসিকতার সাথে বইটি প্রকাশ করেছেন, যেটা সমাজের রাজনৈতিক পরিস্থিতির সাথে যাচ্ছিল না, কিন্তু আমি তার সাহসিকতার ধন্যবাদ জানাই। বইটি প্রকাশ হয়েছে বাংলা প্রকাশনী সিলেট থেকে। এটা বাতিঘরে পাওয়াচ্ছে, বাতিঘর, এবং এখানেও আছে আমার কাছে। মূলত বইটিতে সব ধরনের পাঠককে আমি চেষ্টা করেছি একটু কভার আপ করার জন্য, যেমন যারা মুক্তিযুদ্ধ ভালোবাসেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা, তারপর আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদ্র ঋণ, এর সাথে আবার আমাদের ডক্টর ইউনূসের সাথে কি করে লিঙ্ক হয়ে গেল এগুলি, তারপর ধর্মান্ধতা, তারপর অন্যায়ের ভারে রাষ্ট্র যে বয়ে চলছিল, এবং আমরা বধির, আমরা এত অন্যায় দেখছি কিন্তু আমরা প্রতিবাদ করতে পারছি না, কতটুকু পারছি তার কিছুটা আমি চেষ্টা করেছি এখানে। আমি পাঠকদের কাছে এটুকুই বলবো, আপনারা বই পড়ুন, আপনারা আপনাদের সমৃদ্ধ যে চিন্তা, আপনাদের প্রকাশ, আপনাদের যে বিবেক, আপনাদের যে হৃদ্যতা মানুষের প্রতি, জনগণের প্রতি, সেগুলো প্রকাশ করুন, এবং আপনাদের কাছে লণ্ঠনটি রয়েছে এবং সে আলো আপনারা ছড়িয়ে দিন। এই বই বিক্রির সমুদয় অর্থ গ্রামীণ পাঠাগারের জন্য ব্যয় করা হবে। আমার প্রত্যেকটা বই এই লক্ষ্য। সুতরাং আপনি যদি বইটি একটু দেখুন, কেমন হয়েছে সেটার ভার আমি না হয় পাঠকদের কাছেই দিলাম। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার বই খুঁজতে আমিও যাব। সবাই যাবেন পাঠকরা। আপনার স্টল পাশেই তো রয়েছেন, আপনার স্টল নাম্বারটা যদি বলে রাখেন। 20 নম্বরের স্টল। এখন হোসনে আরা জেমি আপা, আপনার বই সম্পর্কে যদি কিছু বলেন এবং প্রকাশনা সম্পর্কে। সবাইকে অনেক ধন্যবাদ যে শুনছেন। আমার এবারের বই টরন্টো বইমেলা উপলক্ষেই আমি বের করেছি, ইত্যাদি প্রকাশনা থেকে। আমার এটা কবিতার বই। এখানে দেশ দ্রোহ, তারপরে এই যে নারী নির্যাতন, এগুলির উপরেই কবিতাগুলি। আমার কবিতার বইয়ের নাম ভালোবেসে বিদ্রোহ করেছি। এটা ইত্যাদি